আজ আমি আপনাদের বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে ছিটা রুটি বা জালি পিঠে বানিয়ে দেখাবো। যত রকম পিঠা বা রুটি রয়েছে তার থেকে এটা বানিয়ে নেওয়া সবচেয়ে সহজ। কোনো রকম বেলে নেওয়া বা মেখে নেওয়ার ঝামেলা নেই, খুব সহজেই খুবই অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায়। খেতেও ভীষণ ভালো হয়। এই রুটিটা বানিয়ে নেওয়ার পর সারাদিন পার হয়ে গেলেও রুটিটা থাকবে একদম নরম তুলতুলে। আপনারা যে কোনো তরকারি, বিশেষ করে মাংসর সঙ্গে রুটিটা পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। শুকনো চালের গুঁড়ি দিয়ে জালি পিঠে অথবা ছিটা রুটি তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি 2 কাপ। এখানে 500 গ্রাম চালের গুঁড়ি রয়েছে। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর 3 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই রুটিটা হালকা একটু মিষ্টি করলে খেতে ভালো লাগে, তবে চিনি ছাড়াও আপনারা এই রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু রুটিটা শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করছি, তাই অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটি তৈরি করেন, সেক্ষেত্রে গরম জল ব্যবহার করার দরকার নেই, নর্মাল জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিলেই হবে। রুটির এই ব্যাটারটি খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না, ঠিক কীরকম ঘনত্বের হবে আমি আপনাদের দেখিয়ে দেব। আর এখন এই মিশ্রণটি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে গুঁড়িটা ভালো করে মেখে ব্যাটার তৈরি করলে মিশ্রণটি একদম স্মুথ তৈরি হবে, আর কোনো রকম গুঁড়িতে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই চেষ্টা করবেন মিশ্রণটি হাত দিয়ে তৈরি করে নেওয়ার। দেখুন, এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না। এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে রুটিটা তৈরি করলে রুটি একদম নরম হবে, আর সারাদিন কেটে যাওয়ার পরেও রুটিটা থাকবে একদম নরম তুলতুলে। তবে ডিম দিতে না চাইলে আপনারা এখানে 2 চামচ সাদা তেল আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েও রুটিটা তৈরি করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 10 মিনিটের জন্য ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আরেকবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি নিয়েছি একটি জলের বোতল, আর বোতলের যে ঢাকনাটা রয়েছে সেটা আমি এই যে গরম একটা পিন নিয়েছি, মানে যেটাকে পেরেক বলা হয়, সেই পেরেকটা গরম করে বোতলের ঢাকনায় 3টে ফুটো করে নিলাম। ঢাকনাতে অবশ্যই 3টেই ফুটো করবেন, বেশি ফুটো করে দিলে রুটির যে জালিটা সেটা কিন্তু খুব ভালো তৈরি হবে না, তাই অবশ্যই 3টে ফুটোই করবেন। এখন বোতলের মধ্যে আমি এইভাবে একটি চোঙ নিয়েছি, আর সেই চোঙের সাহায্যে ব্যাটারটি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে করে ব্যাটারটি বোতলের মধ্যে ভরে নিলে ব্যাটার কোনো রকম বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, ব্যাটার বোতলের মধ্যে ভরে নিয়ে ক্যাপটা আমি লাগিয়ে দিলাম। অন্যদিকে আমি একটি তাওয়া নিয়েছি, আর তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন তাওয়ার উপরে জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এতে পিঠেটা তৈরি হওয়ার পর খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে। তারপর যে বোতলের মধ্যে আমি ব্যাটার ভরে রেখেছিলাম, সেই বোতলটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে পিঠেটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর জাস্ট 1 মিনিটের মতো পিঠেটা হতে দিতে হবে। একদম মিডিয়াম লো ফ্লেমে 1 মিনিট পিঠেটা হতে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে, আর তাওয়ার গা ছেড়ে উঠে আসছে। এখন পিঠেটা আমি তুলে নিচ্ছি, আর দেখুন বেশ মুচমুচেও তৈরি হয়েছে। আপনারা চাইলে আর একটু মুচমুচে করেও পিঠেটা তৈরি করে নিতে পারেন। এটা যেহেতু চালের গুঁড়ির তৈরি, তাই এটাকে রুটিও বলা যায়, আবার পিঠেও বলা যায়। আপনাদের যার যেটা পছন্দ সেটাই বলতে পারেন। একই রকমভাবেই সব কটা রুটি বা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। সব কটা রুটি আমার তৈরি করা হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।